This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নদিয়ার নবদ্বীপে নিহত বিজেপি কর্মী সঞ্জয় ভৌমিকের মৃতদেহে শ্রদ্ধা জানাতে কল্যাণী এইমসে পৌঁছেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এ সময় তিনি রাজ্যের প্রশাসন ও মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করেন। শুভেন্দু বলেন, রাজনৈতিক রং দেখে পশ্চিমবঙ্গের পুলিশ কাজ করে, নবদ্বীপের আসন টলমল করছে, হাতছাড়া হওয়ার ভয় রয়েছে তৃণমূলের। এসআইআর হলে তৃণমূল 20,000 ভোটে নবদ্বীপে হারবে। রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী হিসেবেও ব্যর্থ। এই ঘটনায় 4 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। শুভেন্দু আগামীকাল পর্যন্ত পুলিশকে সময়সীমা দিয়েছেন এবং পরে কৃষ্ণনগরে এসপি ঘেরাও করার হুমকি দিয়েছেন। কল্যাণী এইমসে উপস্থিত ছিলেন বিজেপির অন্যান্য নেতারা এবং সমস্ত কর্মী সমর্থকরা। মৃতদেহ নিয়ে পদযাত্রা করেন ও অভিযুক্তদের ফাঁসির দাবি তোলেন। রয়েছে, আজকেও দেহ নিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদ হবে। জেলা সভানেত্রী অপর্ণা নন্দী এবং সাংসদ জগন্নাথ সরকার সহ অবিভক্ত নদিয়া জেলার সাংগঠনিকভাবে সমস্ত বিধায়করা, ওপারের অর্জুন বিশ্বাস সভাপতি, এপারের অর্পণা সহ সকলে করবেন। আমরা পুলিশকে আগামীকাল পর্যন্ত সময় দিচ্ছি। আগামী সোমবার বিকেলবেলা নবদ্বীপ শহরে ধিক্কার এবং প্রতিবাদ মিছিল হবে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। তার মধ্যেও যদি ব্যবস্থা না হয়, ওখানে একটি দলদাস এসপি আছে, আর এটা কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে, অমরনাথ কে বলে, তার বিরুদ্ধেও কৃষ্ণনগরে এসপি অফিস অভিযান আমরা করব। সেটা সোমবার বিকালে মঞ্চ থেকে আমরা ডিটেলসে ঘোষণা করব। এবং নবদ্বীপের আইসি, তিনি ওখানকার পৌরপ্রধান দুর্নীতিগ্রস্ত বিমানবাবু সহ এখন ওদের হালি নেতা মুকুটমণি, এরা সবাই মিলে ওইখানে যে দুর্বৃত্তের রাজত্ব চালু করেছে, এরও শেষ দেখে আমরা চাই। কল্পিত এবং রাজনৈতিক কারণে খুন হয়েছে এবং পরিবার অতিরঞ্জিত না করে তারক দাস সহ প্রকৃত খুনি 4 জনের নামেই এফআইআর করেছে। দুর্ভাগ্যজনক এটাও সত্যি যে আজকে 24 ঘন্টার বেশি, প্রায় 36 ঘন্টার বেশি অতিবাহিত হওয়া সত্ত্বেও একজনেরও গ্রেপ্তার হয়নি। এখানেই প্রমাণিত রাজনৈতিক রং দেখে পশ্চিমবঙ্গের পুলিশ কাজ করে।